আজকের লেসনটা 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়াও 2024 এবং 2025 সালের পরীক্ষার্থীরা শিখে রাখতে পারো এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা শিখে রাখতে পারো। আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের মেসিং নিয়ে এসেছি, শর্ট সিলেবাসের আওতাভুক্ত। এখানে 7টা সেন্টেন্স তৈরি করতে হবে, 7 মার্কস। আগে 5টা ছিল। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছো। মনোযোগ না দিতে পারলে কিন্তু এই মুহূর্তে বসো না। যখন মনোযোগ দিতে পারবো তখন বসবা, কারণ আমরা জানি যে গভীর মনোযোগ ছাড়া আমরা কোনো কিছু শিখতে পারি না। ঠিক আছে, আমরা শুরু করছি। দেখো, এই নাম্বারটা ধরলাম আমরা প্রথমে। এই নাম্বারে দেখো কি বললো, মাইকেল মধুসূদন দত্ত ওয়াজ। বি কলাম থেকে নিতে পারি আমরা এই যে লাস্টেরটা 7 নাম্বারটা, ওয়াজ এ গ্রেট বেঙ্গলি পোয়েট। এটাকে আমরা দিতে পারি বিখ্যাত বাংলা কবি। এন্ড এই সি কলাম থেকে দিতে পারি 6 নাম্বারটা, এন্ড ড্রামাটিস্ট ইন দা 19th সেঞ্চুরি। 19 শতকের একজন বিখ্যাত বাঙালি কবি এবং নাট্যকার ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। এরপরে বি নাম্বারটা নেই, হি অ্যাসপায়ার্ড টু বি। বি কলাম থেকে নিতে পারি অ্যান ইংলিশম্যান। এটাকে বি নাম্বার দিতে পারি। বি কলামের 4 নাম্বারটা, সে একজন ইংরেজ হতে আশা পোষণ করছিল, ইংরেজদের সবকিছু তিনি অনুসরণ করতেন, ইংলিশম্যান। সি কলাম থেকে নিতে পারি এই যে লাস্টেরটা, ফ্রম হিজ আর্লি এজ। এটাকে বি দিতে পারি, বাল্যকাল থেকেই ইংরেজদের প্রতি যথেষ্ট অনুরক্ত ছিল সে। এরপরে দেখো সি নাম্বারটা, হিজ টিচার্স, তার শিক্ষকরা ফাউন্ড এখানে হিম 1 নাম্বারটা দেখো, এটা আমরা সি নাম্বার দিতে পারি। ফাউন্ড হিম এ প্রিসিয়াস চাইল্ড, মানে খুব মূল্যবান শিশু হিসাবে তাকে পাইলো, ধরে নিল। মানে মেধাবী, ধরো মূল্যবান বলা যায় না, মেধাবী। এরপরে সি কলাম থেকে নিতে পারি দেখো 5 নাম্বারটা, উইথ এ গিফট অফ লিটারেসি ট্যালেন্ট, সাহিত্যের মেধা সম্পন্ন একজন মেধাবী শিশু হিসাবে তাকে ট্রিট করলো টিচাররা। এটা কি কত নাম্বার? সি নাম্বার। এরপরে দেখো ডি নাম্বারটা, হি বিকেম ফন্ড অফ দেখো বি কলামের 3 নাম্বারটা নিতে পারি আমরা, ফন্ড অফ ইউরোপিয়ান লাইফস্টাইল, ইউরোপীয়দের মতো জীবন আচরণ সে পছন্দ করলো। এরপরে সি কলাম থেকে ইন হিজ বয়হুড, এটাকে দিয়ে দিতে পারি আমরা, তার বাল্যকাল থেকে। এরপর দেখো ই নাম্বারটা, হি লেফট হিজ ওন, এই নাম্বারটা ধরলে রিলিজিয়ন, এটাকে দিতে পারি, লেফট হিজ ওন রিলিজিয়ন এন্ড কনভার্ট, তার ধর্ম সে পরিত্যাগ করলো, এন্ড কনভার্টেড টু খ্রিস্টিয়ানিটি, এটা এই নাম্বার, খ্রিস্ট ধর্ম অবলম্বন করলো। খ্রিস্টানদের প্রতি বা ইংরেজদের প্রতি বা ইউরোপিয়ানদের প্রতি তার মনের যে ভালোবাসা, সেখান থেকে কিন্তু তিনি খ্রিস্টান হয়ে গেলেন। এরপরে এফ নাম্বারটা যদি ধরি, দ্য গ্রেট পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট, বিখ্যাত কবি এবং নাট্যকার, এটা দিতে পারি আমরা বি কলাম থেকে। 5 নাম্বারটা দিতে পারি এফ নাম্বার, থট দ্যাট, ভাবলেন যে, হিজ সোসাইটি ওয়াজ নট ক্যাপাবল, তার সমাজ যোগ্য না, এটা সি কলাম থেকে 1 নাম্বারটা নিতে পারি এফ, অফ অ্যাপ্রিসিয়েটিং হিজ ইন্টেলেক্ট, তার ভিতরের মেধাকে অ্যাপ্রিসিয়েট, সুখ্যাতি করা বা তার মেধাকে মূল্যায়ন করার মতো সোসাইটি, সমাজ এখানে নাই। এরপরে জি নাম্বারটা যদি আমরা ধরি, সো হি লেফট হিজ কান্ট্রি, সুতরাং সে তার দেশ ত্যাগ করলো। এন্ড এটা দিতে পারি আমরা জি নাম্বার, এন্ড ওয়েন্ট টু লন্ডন এন্ড স্টার্টেড, এটা দিতে পারি আমরা জি নাম্বার, এন্ড স্টার্টেড কম্পোজিং পোয়েমস এন্ড প্লেস ইন ইংলিশ, এই কবিতা এবং নাটক ইংরেজিতে লেখা শুরু করে দিল। তাহলে দেখলাম যে আমরা 7টা সেন্টেন্স কিন্তু দাঁড় করে ফেললাম। আমরা এখন পরের শিটে যাব। পরের শিটে গিয়ে দেখবো যে আমরা যেটা দাঁড় করালাম সেটা কেমন হয়েছে। চলে যাই আমরা পরের শিটে, চলে এলাম পরের শিটে। দেখো
Michael Madhusudan Dutt was a great Bengali poet and dramatist in the 19th century. মাইকেল মধুসূদন দত্ত 19 শতকের একজন বিখ্যাত বাংলা কবি এবং নাট্যকার ছিলেন। এটাই কিন্তু আগে সেটা আমরা দাঁড় করিয়েছিলাম। বি নাম্বারটা নিয়ে নেই। হি aspired to be an Englishman from his early age. তার অল্প বয়স থেকেই সে ইংরেজদের প্রতি অনুপ্রাণিত হয়েছিল। এটাই দাঁড় করিয়েছিলাম আগের শীটে। এবার আমরা সি নাম্বারটা নিয়ে নিই। His teachers found him a precious child with a gift of literary talent. সাহিত্যের মেধা নিয়ে মেধা সম্পন্ন একজন খুবই মেধাবী শিশু হিসাবে শিক্ষকরা তাকে ট্রিট করলেন। এটাই দাঁড় করিয়েছিলাম আগের শীটে। এবার আমরা ডি নাম্বারটা নিয়ে নিই। দেখো ডি নাম্বার, হি বিকেম ফন্ড অফ ইউরোপিয়ান লাইফস্টাইল ইন হিজ বয়হুড। বাল্যকাল থেকে সে ইংরেজদের জীবনযাপন পদ্ধতি খুব পছন্দ করতেন। এটাই দাঁড় করিয়েছিলাম আগের শীটে। এবার আমরা ই নাম্বারটা নিয়ে নিই। হি লেফট হিজ ওন রিলিজিয়ন, তার নিজের ধর্ম তিনি ত্যাগ করলেন, অ্যান্ড কনভার্টেড টু খ্রিস্টিয়ানিটি, এবং খ্রিস্টান ধর্মে দীক্ষিত হইলেন। এটাই দাঁড় করেছিলাম আগের শীটে। এবার আমরা পরেরটা নিয়ে নেই। এফ নাম্বারটা, দ্য গ্রেট পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট, এই বিখ্যাত কবি এবং নাট্যকার, থট দ্যাট, ভাবলেন যে, হিজ সোসাইটি, তার সমাজ, ওয়াজ নট ক্যাপাবল, যোগ্য না, অফ অ্যাপ্রিসিয়েটিং হিজ ইন্টেলেক্ট, তার মেধাকে স্বীকৃতি দেওয়ার যোগ্য এই সমাজ না, এটা তিনি ভাবলেন। এটাই আমরা দাঁড় করিয়েছিলাম আগের শীটে। লাস্ট ওয়ান, জি নাম্বারটা, সুতরাং হি লেফট হিজ কান্ট্রি, সে তার দেশ ত্যাগ করলেন, অ্যান্ড ওয়েন্ট টু লন্ডন, লন্ডনে চলে গেলেন, and started composing poems and plays in English, ইংরেজিতে কবিতা এবং নাটক লেখা শুরু করলেন। দেখো আমাদের এটাই ছিল আজকের ম্যাচিংটা। আমরা দেখলাম যে আগে শীটে যেটা দাঁড় করিয়েছি সেটাই এখানে আসছে, অর্থাৎ আমাদের দাঁড় করানোটা সম্পূর্ণ সঠিক ছিল। আমরা শেষ করব। শেষ করার আগে যে কথাটা না বললেই নয়, সেটা হলো, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তুমি শিখতে পারো, ভালো করে বুঝতে পারো, তাহলেই শুধুমাত্র আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দিবা, আদারওয়াইজ নট। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবা। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা, পরীক্ষায় সে তত বেশি ভালো ফলাফল করতে পারবা। এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য। সুতরাং তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবা। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।